আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরকাতু। 1931 সালে এক ভদ্রমহিলা হাজব্যান্ডকে নিয়ে ছিমছাম পরিবার ছিল, মোটামুটি ভালোই চলতেছিল তাদের দিনকাল। তো হঠাৎ করে ওনার হাজব্যান্ডটা মারা গেল। পরে উনি টেনশনে দুশ্চিন্তা অনেক ভেঙে পড়লো যে কি করে ওনার ফ্যামিলিটা চালাবে উনি। এভাবে অনেক দিন চলতে লাগলো। তো পরবর্তীতে দেখা গেল যে ওনাদের একটা বই বিক্রি শোরুমে উনি চাকরি করতো। তো ওখান থেকে চাকরিটাও চলে যায়। এভাবে চলতে থাকে খুব দক্ষ দুঃখ, চিন্তা, অস্থিরতাতে দিন কাটতে থাকে। তো একসময় ভাবলো যে গাড়িটাও যেহেতু লোনের দায়ে কোম্পানি নিয়েছে, আমার চাকরিটাও নাই, কি করে চলবে। তো উনি যে একটা বইয়ের দোকানে চাকরি করতো, উনি টুকটাক কিছু বই এনে বিক্রি করা শুরু করলো। তো পরে বললো যে ঠিক আছে, তো আমি কিস্তিতে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নেই। পরবর্তীতে উনি কিস্তিতে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিল। একাই ড্রাইভিং করে এই মহিলা, আবার একাই বই বিক্রি করে। তো সেভাবে ভালো একটা সাড়া উনি পাচ্ছিল না। এভাবে অনেক দিন চলতে থাকলো, অনেক দিন চলে গেল। পরবর্তীতে যে গাড়ির লোনও পরিশোধ করতে পারতেছে না, নিজে ঠিকভাবে চলতেও পারতেছে না, বেচা বিক্রি অনেক কম। তো ভাবতেছে উনি সুইসাইড করবে। এভাবে অনেক ভাবতেছে, মানে খাবার খেতে একা একা লাগে, খেতে পারে না। ঘুমাতে একা একা লাগে, ঘুমাতে পারে না। কোথাও বই বিক্রি করতে গেলে একা একা, কিছুতেই ভালো লাগে না। এভাবে তার দিন অতিবাহিত হতে লাগলো। তো কোনো এক সময় তার খুব খারাপ লাগলো। তো পরবর্তীতে উনি একটা লাইব্রেরিতে চলে গেলেন। তো লাইব্রেরিতে গিয়ে ওখানে একটা গরিব স্কুল ছিল, ওই স্কুলের লাইব্রেরিতে গিয়ে বসলেন। বসে উনি বিশ্রাম নিচ্ছেন, এই মুহূর্তে একটা বই চোখে পড়লো। উনি বইটা পড়তে লাগলো। তো বইটার একটা লাইন ছিল এরকম যে, জ্ঞানী মানুষ যারা, তারা প্রতিদিনই নতুন জীবন উপভোগ করে। কথাটা আমি আবার বলি, জ্ঞানী মানুষ যারা, প্রতিদিনই তারা নতুন জীবন উপভোগ করে। উনি সব কিছু ছেড়ে দিয়ে যায়, গতকালকে কি ছিল, আজকে তো আমি বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। উনি আজকের দিনে আনন্দময় করে কাটাতে লাগলো। ঠিক পরের দিন আবার আনন্দময় করে কাটাতে লাগলো। এভাবে দেখতে গেল যে তার খাওয়া দাওয়া সবকিছু আগের মতো ফিরে আসলো, এবং সে আবার একটু একটু করে বই বিক্রি বাড়তে শুরু করলো। যেহেতু বই বিক্রিতে তার মনোযোগ বেশি দিচ্ছে, কথা বেশি বলছে, সময় বেশি দিতেছে, এরকম করতে করতে সে তার গাড়ির টাকাও পরিশোধ করলো। তার জীবনও আর্থিকভাবে আস্তে আস্তে সফলতার দিকে এগুতে লাগলো। সে ভালোভাবে জীবনযাপন করতে লাগলো। তো এটা দ্বারা আমি এটাই বলবো যে আপনারা প্রতিদিন অন্তত একটু একটু করে পড়ার অভ্যাস করেন, যেখান থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। আপনারা জানেন যে বিল গেটস পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, তার কোনো কিছুর অভাব নাই। সে এখনো প্রতিদিন একটা একটা করে বই পড়ে, প্রতিদিন অন্তত 1 থেকে 2টা বই পড়ে। আপনি বলতে পারবেন 1 বছরের মধ্যে একটা বই পড়ছেন কিনা। তো নতুন কিছু পড়ার চেষ্টা করেন, নতুন কিছু করার চেষ্টা করেন, নতুনভাবে বাঁচুন। পূর্বেই কথাটা বলেছি যে জ্ঞানী মানুষ যারা, তারা প্রতিদিন নতুন করে বাঁচার স্বপ্ন দেখে, নতুন করে বাঁচে। দুঃখ, কষ্ট, যন্ত্রণা মানুষের থাকবেই, কিন্তু আপনি নতুন করে বাঁচুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ভালো কিছুর সাথে থাকবেন।